নমস্কার, আমি অরূপ কুমার শাস্ত্রী বলছি। আজকে জন্মছক দেখার ব্যাপারটা আমি বলছি। আমরা তো লগ্ন থেকে জন্মছক দেখি। লগ্নের প্রত্যেকটা 12টা স্থান আছে, কিন্তু আমরা জন্মছকে একটা জিনিস দেখি না, নক্ষত্র। নক্ষত্র বিচারটা খুব ভাইটাল বিচার। আর দশা, মানুষের একটা কথাই আছে, প্রবাদ বাক্য, সময় মানুষকে কথা বলে। আপনার এখন খারাপ সময় চলছে, নিশ্চয়ই খারাপ দশা, খারাপ নক্ষত্র, খারাপ ছক সেই সময় পাস করছে। তাই ভালো সময় চলছে, ভালো দশা, ভালো নক্ষত্র চলছে, ভালো ছক। তাই কিন্তু একটা জিনিস জানেন, যে আপনার ভালো দশা চলছে, ভালো নক্ষত্র চলছে, তখন আপনার চাকরি চলে যেতে পারে। এর কারণ হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ যদি নেগেটিভ থাকে। কর্মস্থানে এখনকার দিনে MBA করেছে, MCA করেছে, বা অনেক প্রফেশনে চাকরি করছেন, কিন্তু দেখা যাচ্ছে কিছু বছর বাদে তারা চাকরি ছেড়ে যে লাইনে পড়াশোনা করেছে তার থেকে আলাদা লাইনে তারা ব্যবসা করছে। আবার ব্যবসাতেও দাঁড়াতে পারছে না, আবার ব্যবসা করে দাঁড়িয়েও গেছে। সুতরাং কর্মস্থানটা মানুষের পড়াশোনার সাথে মিল নেই। পড়াশোনা করব যে নিয়ে, সেই নিয়ে আমি চাকরি নাও করতে পারি। এরকম একটা টাফ জীবনযাপন চলছে মানুষের জীবনে। তাহলে আমার কর্মস্থানটা কি করে বলবান হবে, আমি কি করে বুঝবো? বা আজকে চাকরি করব না ব্যবসা করব? তাহলে আমি প্রথম থেকেই ব্যবসার দিকে যাব। 5 বছর চাকরি করে সময় নষ্ট না করে 5 বছর আগে থেকেই ব্যবসা করব। বা আমার কর্মজীবনে সাফল্য, আগে ব্যবসা করতাম, সেটা না করে প্রথম থেকেই আমি চাকরি করব। সেইটা জানতে গেলে ভালোভাবে সপ্তম স্থানটাকে ঠিক করে জানতে হবে। লগ্নের সপ্তম স্থান যদি বলবান থাকে, সে চাকরি করলেও সে একদিন বড় বিজনেসম্যান হবে, বলে দিলাম। কারণ সপ্তম স্থান থেকে বিজনেস ইন্ডিকেশন করা হয়। অনেকে বলে আমার বিজনেস লাটে উঠে গেছে, এক সময় খুব ভালো চলতো, এখন আর বিজনেসই হয় না। জন্মছক দেখে দেখেছি সপ্তম স্থান নেগেটিভ আছে, যেই দশা পড়েছে, সেই সপ্তমপতির দশা বা সপ্তম স্থানের অন্তর্দশা পড়েছে বা সপ্তম স্থানের নক্ষত্র পড়েছে, তার ব্যবসা ডাউন হয়ে গেছে। বা তার নক্ষত্র বা তার রাজ্যকারক গ্রহের নেগেটিভ, যখন রাজ্যকারক গ্রহের দশা পড়েছে, তখন তার ব্যবসা নেগেটিভ হয়ে গেছে। আর চাকরির ক্ষেত্রে নবম, দশম, একাদশ যদি ভালো থাকে, তার চাকরি করেই জীবনে খেতে হবে এবং চাকরি করে সে উন্নতি করবে। আর দশম আর দ্বাদশ বলেছি, বিদেশে গিয়ে সে চাকরি করবে, আবার বিদেশে গিয়ে ব্যবসা করবে। কীভাবে বুঝবেন? আমি বিদেশে গিয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছি, অনেক লোককে দেখেছি। তাহলে কর্মস্থানটা কত কিছু দেখতে হয়, কত কিছু আলোচনা আছে, সেইটা কিন্তু দেখতে হবে। বিদেশে গিয়ে সে বড় ব্যবসায়ী হবে, সেটা সপ্তম এবং দ্বাদশের মিল। যদি সেইটা মিল হয়, তবে সে বড় ব্যবসায়ী হবে বাইরে গিয়ে, জন্মস্থান থেকে বাইরে গিয়ে। নবমপতি, দশমপতি, একাদশ এবং দ্বাদশ যদি ভালো হয়, সে বাইরে গিয়ে কর্মজীবনের ক্ষেত্রে চরম উন্নতি হবে। সে যদি কলকাতায় তার জন্মস্থান হয়, সে 50,000 টাকা মাইনে করে, বাইরে গিয়ে সে 5 লাখ টাকা মাইনের চাকরি করবে। তাহলে এত কিছু জানার ব্যাপার আছে। অ্যাস্ট্রোলজি কিন্তু সহজ ব্যাপার নয়। আমাদের লাইফের সবচেয়ে বড় ব্যাপার কি, আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জানতেই চাই না এই প্রশ্নগুলো। আমার কি হবে, এখন কি হবে, তখন কি হবে বলে চলে এলাম। কিন্তু এত গভীরে আমায় যেতে হবে। জন্মছক বিশ্লেষণ করা মানুষের খুব প্রয়োজন। আমার দ্বারা ব্যবসা হবে না চাকরি হবে, প্রথম থেকে জেনে নিন। বা আমার কি করলে উন্নতি হবে প্রথম থেকে, তাহলে আর ডিপ্রেশনে যাবেন না।
কাজ করতে করতে ছেড়ে দিলাম, আবার ব্যবসা করলাম, আবার ব্যবসাটাও দাঁড়ালো না, কি ব্যবসা করব বুঝতে পারলাম না, আবার ব্যবসাটার থেকে আবার চাকরিতে চলে গেলাম, এইরকম দোনোমনো করতে থাকবেন। তাই আপনার জীবনে কি বলবান জায়গাটা আছে সেটা জেনে এগোন। সাকসেসফুল মানুষ হওয়া খুব কঠিন, এখনকার দিনে প্রতিযোগিতার মার্কেট। আপনি যে কোনো কাজ করবেন আপনার পেছনে আর একটা লোক কম্পিটিটার থাকবে। তাই সাকসেসফুল মানুষ হতে গেলে জন্মছকটাকে দেখে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অ্যানালাইসিস করুন যে আমার চাকরি হবে না ব্যবসা হবে, তবে সেই লাইনে যান, তবেই সাকসেস হবে। বা সঠিকভাবে জ্ঞান নিয়ে তার সঠিকভাবে এগোলে তবেই সাকসেস পাবেন। আজকে অনেক কিছু বলে দিলাম কর্মজীবন নিয়ে, ব্যবসা নিয়ে, সেভাবে চলুন, দেখবেন সাকসেস আসবে। নমস্কার, ভালো থাকবেন।